নমস্কার বন্ধুরা, দ্য জব ইনফো চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তো আজকের ভিডিওটি পুরোটা আইসিডিএস এর কর্মী সহায়িকা এবং সুপারভাইজারের উপর হতে চলেছে। তোমরা ভিডিওর শেষ পর্যন্ত থাকবা। আমি এক একে সব তথ্যগুলা দেখাচ্ছি, ঠিক আছে? চলে আস। পশ্চিমবঙ্গ আইসিডিএস পদে এটা নিয়োগ হবে কর্মী সহায়িকা এবং সুপারভাইজারের উপর। মোট শূন্যপদ আনুমানিক 35 থেকে 40 হাজার, ঠিক আছে? প্রতিটি জেলার নিজ নিজ ব্লকে সব নিয়োগ হবে, মানে তোমাদের ব্লকেই হবে। অঙ্গনারী প্রায় 15,000 প্লাস, ঠিক আছে? না হবে অঙ্গনারী সহায়িকা তোমার 20,000 প্লাস, আর সুপারভাইজার প্রায় 3 থেকে 4 হাজার। তো তোমাদের আমরা দেখিনি পশ্চিমবঙ্গের 23টি জেলার কটি করে ব্লক আছে, সেই ব্লকে ব্লকে যেহেতু হবে তোমাদের নিয়োগ, তো দেখিনি। যেমন হচ্ছে আলিপুরদুয়ারের 6টা আছে, বাঁকুড়ার 22টা, বীরভূমের 19টা, কোচবিহারের 12টা, দক্ষিণ দিনাজপুরের 8টা, দার্জিলিং এর 9টা। তোমরা বলবা কোন জেলা থেকে তোমরা বিলং করছো, হ্যাঁ ঠিক আছে। হুগলির যেমন 18টা আছে, হাওড়ার 14টা, জলপাইগুড়ির 9টা, ঝাড়গ্রাম 8টা, কালিম্পং 3টা, মালদা 15টা, মুর্শিদাবাদের 26টা আছে, নদিয়ার 18টা আছে, উত্তর 24 পরগনা 22টা, পশ্চিম বর্ধমান 8টা, পশ্চিম মেদিনীপুর 21টা আছে, তোমার পূর্ব বর্ধমান 23, পূর্ব মেদিনীপুর 25, পুরুলিয়ার 20, দক্ষিণ 24 পরগনার 29, উত্তর দিনাজপুরের 9টা এবং কলকাতা পৌরসভা এখানেও হবে। তো মোট এতটি তোমার 342টি আছে তোমার ব্লক, ঠিক আছে। আবেদনের প্রয়োজন শর্তাবলী তোমাদের তোমরা যেই আর কি জেলা থেকে আবেদন করবা তোমাদের ওখানকার সংশ্লিষ্ট বাসিন্দা হতে হবে, ঠিক আছে। সেই ব্লকের বাসিন্দা হতে হবে, যে জেলা ব্লক থেকে তোমরা আর কি আবেদন করবা, ঠিক আছে। কর্মী ও সহায়িকা পদের জন্য ন্যূনতম হচ্ছে 12 পাস লাগবে, এবং সুপারভাইজার পদের জন্য তোমাদের গ্রাজুয়েট হতে হবে, যে তোমরা পাস কোর্সে হোক আর অনার্সে হোক, ঠিক আছে, বা কমার্সে হোক। নি- নিয়োগ প্রক্রিয়ার ধাপসমূহ কর্মী ও সহায়িকা, ঠিক আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি জেলা শাসক মানে ডিএম এর দ্বারাই আর কি তোমাদের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। কারণ এটা তোমার জেলার ব্লকে ব্লকে হবে, সেই জন্য তোমার ডিএম রাই এটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, ঠিক আছে, সম্ভবত। লিখিত পরীক্ষা 90 90 হয়, এবং তার মধ্যে থাকে পাটিগণিত, ইংরেজি, পুষ্টি ও জনস্বাস্থ্য এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। মৌখিক 10 নম্বরে হয় তোমাদের। মেধার লিখিত ও মৌখিক পরীক্ষার মোট 100 নম্বরের উপরে চূড়ান্ত তালিকাটি ব্যবহার হয়। আমরা দেখে নিতে পারবো হচ্ছে সুপারভাইজার। সুপারভাইজার কিভাবে হয়? ডাইরেক্ট এটা রিক্রুটমেন্ট হয়, এবং তোর বাই প্রমোশনও হয়। যারা কর্মী সহায়িকা 10 বছর ধরে আসো, তারা এটি আর কি অ্যাপ্লাই করতে পারে বাই প্রমোশনের দ্বারা। এদের ক্ষেত্রে যোগ্যতা বেশি লাগে না, এদের এইচএস পাস হলেই হয়ে যাবে, এদের গ্রাজুয়েট না হলেও হয়, কারণ 10 বছর আগে। এই যে যার অভ্যন্তরীণ একটা পরীক্ষা নেওয়া হয়, ও তো সুপারভাইজারের মতো না এটা, কারণ 10 বছরে যাদের অভিজ্ঞতা হয়েছে তাদের জন্য একটা আলাদা পরীক্ষা না, অভ্যন্তরীণ পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। পরীক্ষার ধরন, সুপারভাইজার পরীক্ষার ধরন কি কি থাকে? হ্যাঁ, ডাইরেক্ট, এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট। 100 নম্বরের পরীক্ষা হবে, প্রথম এমসিকিউ আর কি প্রিলি। যখন ডেসক্রিপটিভ বা রেড মেন্স পরীক্ষা হবে তখন হবে 400 নম্বরের 4টা, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান আর অঙ্ক। আর মৌখিক হবে 50 নম্বরের, ঠিক আছে। পশ্চিমবঙ্গ আইসিডিএস নিয়োগের আবেদনের পদ্ধতি মূলত অনলাইনের মাধ্যমে সম্পন্ন হয়, কারণ এটা তোমার পিএসসি পিএসসি তোমার এটা কন্ডাক্ট করে পরীক্ষাটা, আমাদের ডাব্লিউপিএসসি।
প্রথমে তোমাদের জেলা নির্দিষ্ট ওয়েবসাইট যেমন মালদা গভ মালদা.gov.in অথবা পশ্চিমবঙ্গ শিশু কল্যাণ দপ্তরে এই পোর্টালে যেতে হবে। ডকুমেন্ট আপলোড, আবেদনের পত্রের সাথে নির্দিষ্ট সাইজের 50 থেকে 200 কেবির মধ্যেই ফাইলগুলো, এগুলো নিচের ফাইলগুলো আপলোড করতে হবে। তো সম্প্রতি দেখে নিই কি কি আছে। সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সাধারণত 50 কেবির নিচে লাগে আর কি। আবেদনকারীর স্বাক্ষর লাগে, আধার কার্ড, ভোটার ভোটার কার্ডের স্ক্যান কপি লাগবে। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট দেওয়া, এবং বাসস্থানের সার্টিফিকেট, এটা তোমরা পঞ্চায়েত প্রধান বা এমএলএ কাছে পেয়ে যাবে। ঠিক আছে। কর্মীর বেতন, আচ্ছা, কার কোনটা, কার কত বেতন থাকে। অঙ্গনারী কর্মীর বেতন 8,000 থেকে 9,500 থাকে। উম, বাৎসরিক ইনক্রিমেন্ট হবে, বাৎসরিক ইনক্রিমেন্ট ও উৎসাহ বোনাস প্রায় এটা 10 থেকে 12,000 চলেই আসে। ঠিক আছে, 12,000 মান্থলি হয়ে যায়। এবং তোমার অঙ্গনারী সহায়িকা, এদের সম্মানিক ওই তোর কত আসে, 4,800 থেকে 6,000 বাৎসরিক ইনক্রিমেন্ট এবং উৎসাহ বোনাস নিয়ে মোটামুটি এদের চলে যায় 8-9 হাজার, 8 থেকে 9 হাজার চলে যায়। ঠিক আছে। এবং 80 সুপারভাইজার, এটা স্থায়ী পদ, এবং এটা যেহেতু তোমার পিএসসি সি গ্রুপের চাকরি, সেহেতু তোমাদের বেতনটা ভালো। এর সাথে ডিএ, এইচআরএ, মেডিকেল এবং অন্যান্য সরকারি সুবিধাও পেয়ে যায় সুপারভাইজার। পশ্চিমবঙ্গ আইসিডিএস পদের, আচ্ছা, বয়স সীমা, অঙ্গনারী কর্মী ও সহায়িকার পদের জন্য সাধারণত পরীক্ষার্থীর বয়স হতে হবে 100 থেকে 35 বছরের মধ্যে, এবং সুপারভাইজারের প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 39 মধ্যে। আর বয়সের ছাড় কিছু পশ্চিমবঙ্গ সরকার নিয়ম অনুযায়ী দেখে নাও কি কি আছে। এসসি এসটি যেমন 5 বছর ছাড়, ও ওবিসি বি 3 বছর ছাড়, এবং পিডব্লিউডি পরীক্ষার্থীর ক্ষেত্রে আছে তোমাদের নিয়ম মানবিক ছাড় হয়। ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া ও সিলেবাস, তোমাদের একটা কর্মী ও সহায়িকার দেখে নাও। যদি সহায়িকার সিলেবাসটা দেখে নিই, হ্যাঁ, কি কি আছে। মাতৃভাষা থেকে ব্যাকরণ ও 150 শব্দের প্রবন্ধ রচনা, এটা তোমার নারী শিক্ষা বা সমাজ কল্যাণ বিষয়ে লিখতে হবে একটা প্রবন্ধ রচনা 150 শব্দের। পাটিগণিতে কি কি থাকবে, লসাগু, গসাগু, গড়, শতকরা, লাফাতি, এটা অষ্টম শ্রেণী মানের অঙ্কগুলো থাকবে পাটিগণিত। পুষ্টি ও জনস্বাস্থ্য, ভিটামিন, টিকাকরণ এবং নারী ও শিশু ব্যবস্থার বিষয়ে সাধারণ জ্ঞান। ইংরেজিতে সাধারণ গ্রামার থাকবে, এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হবে। সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গ ও ভারতের ইতিহাসে, ভূগোল ও সাম্প্রতিক ঘটনাবলীগুলি দেখতে হবে একটু। আইসিডিসি সুপারভাইজারের দেখে নিই আমরা পরীক্ষাতে কি কি থাকে আর কি, সিলেবাস গুলো। সুপারভাইজার নিয়োগে পরীক্ষা মূলত 3টি ধাপে সম্পন্ন হয়। প্রিলিমিনারি, মেন্স আর ইন্টারভিউ, তোমাদের বলে দিলাম। প্রিলিমিনারিতে কি কি থাকে সিলেবাস দেখে নাও। তো সাধারণ জ্ঞানে থাকবে তোমার ভারতের ইতিহাস, ভূগোলের সাধারণ বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো থাকে সাধারণ জ্ঞানে। পাটিগণিতে তবে মাধ্যমিক স্তরের অঙ্ক থাকবে, এবং রিজনিং, ভার্বাল এবং নন ভার্বাল লজিক থাকে। ঠিক আছে। মেন্স পরীক্ষা, তোমরা প্রিলি পাস হয়ে গেলে মেন্সে কি কি থাকবে দেখে নাও। তবে তোমার ফার্স্ট 4টা পেপার হয়, 4টা 100 করে নামেম্বারে থাকে। ফার্স্ট পেপার তোমার ইংরেজি, ইংরেজিতে কি কি লিখতে হয়, এই যে রিপোর্টিং, রাইটিং লিখবে। ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন, সামার ও ফ্রেশ রাইটিং, অথবা ফ্রেশ রাইটিং লিখতে হবে। ইংলিশ গ্রামার মধ্যে থাকবে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ভোকাবুলারি। বন্ধুরা, তোমাদের তথ্য যদি ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবা, এবং
কে কোন জেলা থেকে বিলং করছো সেটি কমেন্টে জানাবা একদম। মাতৃভাষা পেপার 2 এর মাতৃভাষা মানে বেঙ্গলি তোমাদের মাতৃভাষা। মানে বাংলা মানে প্রতিবেদন রচনা উম, লিখতে হবে। ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে। বাংলা ব্যাকরণের মধ্যে থাকবে সমাস, সন্ধি, অশুদ্ধি, সংশোধন ইত্যাদি থাকবে। হ্যাঁ, পেপার 3, পেপার 2, পেপার 3 জেনারেল স্টাডি ও কারেন্ট অ্যাফেয়ার্স। এর মধ্যে থাকবে এদের খাদ্য, পুষ্টি, ভিটামিন, খাদ্য পুষ্টির আর কি। এর মধ্যে থাকবে ভিটামিন, খনিজ পদার্থ, সুষম আহার ও অভাবজনিত রোগ কি কি হয় দেখে নেবা। জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির হচ্ছে পানি, জল। ওর মধ্যে থাকবে সংক্রমণ ব্যাধিত রোগ প্রতিরোধ ক্ষমতা, নারী ক্ষমতায়ন, মহিলাদের জন্য সরকারি প্রকল্প যেমন হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী ও সমাজ সংস্কৃতির আবেদন লিখতে হবে। ঠিক আছে। সাধারণ জ্ঞান এর মধ্যে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, সমসাময়িক ঘটনাবলী এগুলো থাকবে। আচ্ছা, পেপার হচ্ছে তোমাদের দশম শ্রেণী মানে পাটিগণিত থাকবে, যেমন হচ্ছে অনুপাত, গড়, লাভ, ক্ষতি, সরলসুদ, সময়, দূরত্ব, অংশীদারি, কারবার ইত্যাদি। মানে ক্লাস 10 মানের অঙ্কগুলো থাকবে পাটিগণিত। আর মেন্স পরীক্ষা পাস হয়ে গেলে তোমাদের ইন্টারভিউ 50 নম্বর হবে। এতে তোমাদের বুদ্ধিমত্তা যাচাই করা হবে যে কার কত আর কি। আশা করি তোমাদের শর্ট নোটিশ এপ্রিল মাসে দিয়ে দিবে, এবং ডিটেলসে তোমাদের হয়তো মে জুন মাসে, এবং তোর জুলাই মাসের দিকে তোমাদের হয়তো ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, তোমাদের শর্ট নোটিশ দিলেই আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে সব তথ্য পেয়ে যাবে তোমরা। তো আশা করি তথ্যগুলো তোমাদের কাজে লাগবে। নিয়মিত সরকারি আপডেট পেতে আমাদের জব ইনফো চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, এবং দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।